হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো চিকেন মশলা। আর বলে রাখি, সম্পূর্ণ রেসিপিটা তোমাদের দাদাভাইয়ের নিজের। তো রান্নাটা তোমাদের দাদাভাই করছে, আমি জাস্ট ভিডিও করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চিকেনটা দেখতে না খেতেও দুর্দান্ত হয়েছে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আদা, রসুন আর মরিচটা আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখাই, তোমাদের দাদাভাই সব সবজিগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছে। তো এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আছে টমেটো আর আলু। আর এখন আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই দিয়ে দিচ্ছে তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি থাকতে হবে। আর কেন একটু বেশি থাকতে হবে সেটাও আমি তোমাদের বলবো। তো এখন চিকেনগুলি খুব সুন্দরভাবে তোমাদের দাদাভাই ভেজে নেবে। তো সবগুলো চিকেনই দেওয়া হয়ে গেছে। আর এখন একটু নাড়া দিয়ে দেবে যাতে তেলটা চিকেনের সাথে খুব সুন্দরভাবে লেগে যায়। আর তারপর দিয়ে দেবে আলু। আর আলুটাও চিকেনের সাথে সিদ্ধ করে নেবে, প্লাস হালকা একটু ভাজাও হয়ে যাবে। তো এখন দিয়ে দিল লবণ। আর লবণটা একটু বেশি দিতে হবে এই ক্ষেত্রে, পরে লবণটা কম দিলেও হবে। তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বারবার ঢেকে দিয়ে আলু আর চিকেনটা সিদ্ধ করে নিচ্ছে খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছ। তো তারপর আবারও একটু নাড়া দিয়ে আবার ঢেকে দেবে। তো এখানে চিকেন আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, প্লাস হালকা ভাজাও হয়ে গেছে। তো এটা মানে এরকম হতে হবে চিকেনটা। তো এখন একটা বলে তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছে। তারপর দেখো এখানে চিকেনটা কতটা সুন্দর হয়েছে, খুব সফট হয়ে গেছে আর সিদ্ধটা খুব ভালোভাবে হয়েছে। আর এখানে কোনো এক্সট্রা তেল দেওয়া হবে না, এই তেলেই মানে পুরো রান্নাটা হবে। তো দেখো দুটো এলাচ আর জিরে দেওয়া হলো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর দেওয়া হচ্ছে পেঁয়াজগুলো। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে, যার কারণে এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর তেল আলাদা হয়ে যায়। আর পেঁয়াজের একটা কাঁচা একটা গন্ধও থাকে, সেটা যাতে না থাকে। তো লবণ দিয়ে বারবার ঢেকে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ পেঁয়াজ আর তেল কত সুন্দর আলাদা হয়ে গেছে। তো এখন যে পেস্ট করা হয়েছিল কাঁচামরিচ, রসুন আর আদা, সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন দেওয়া হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো। আর এখন এগুলিও খুব সুন্দরভাবে ঢেকে ঢেকে তোমাদের দাদাভাই ভেজে নেবে। আর চিকেন মশলা রেসিপিতে ক্যাপসিকামটা থাকলে খুবই ভালো হয়, কারণ এই ক্যাপসিকাম থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো তোমাদের দাদাভাই এখানে খুব সুন্দরভাবে এগুলো ঢেকে ঢেকে ভেজে নিচ্ছে। তো এখন তোমাদের দাদাভাই দিয়ে দেবে মশলা। আর মশলাতে রয়েছে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লাল মির্চ। আর যেটা দিতে হবে সেটা হলো মিট মশলা। মিট মশলাটা দিতে হবে। আর চিকেন থেকে খুব সুন্দর কালার আসার জন্য দেওয়া হবে কাশ্মীরি লাল মির্চ। আর এখানে লবণ আর ইউজ করতে হবে না। তো এগুলোও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে। আর এ হলো আমাদের রাঁধুনি। তো মেয়েদেরকে তো রাঁধুনি বলা হয়, ছেলেদেরকে কি বলা হয় সেটা কমেন্ট করে জানাতে পারো কেউ জানলে। তো দেখো এখানে মশলা থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তো এখন যে চিকেন আর আলুটা ভেজে রাখা হয়েছিল এগুলোও দিয়ে দিল।
তারপর চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে যাতে মশলা আর চিকেনটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো আবারও তোমাদের দাদাভাই ঢেকে দেবে যাতে মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর মাংসটা হবে কিছুটা কষা কষা টাইপের। আর এখন তোমাদের দাদাভাই সামান্য 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 পরিমাণেই জল দেবে। আর জলটা দিয়েও চিকেনটা ভালোভাবে ফুটিয়ে নেবে। আর জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, আমরা কিছুটা চিকেন কষা টাইপের খাবো, তো যার কারণে জলের পরিমাণটা খুব কম ছিল। তো দেখতে পাচ্ছ মাংসটা কতটা সুন্দর লাগছে। তো আমাদের এখানে চিকেন মশলা পুরো রেডি। তো এখন যেহেতু ধনেপাতার সিজন চলে এসেছে, তো ধনেপাতাটা যদি না দেওয়া হয় তো রান্নাটা একদম ভালো লাগে না, সুন্দর লাগে না দেখতে। তো এটা থেকে ধনেপাতা থেকে কিন্তু আর মানে একটা ফ্লেভারও আসে, তো যার জন্য চিকেনের স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ ধনেপাতাটা দিয়েও খুব সুন্দরভাবে নাড়তে হবে। বাস এখানে আমাদের চিকেন মশলা পুরো রেডি। আর এখন তোমাদের দাদাভাই উপর থেকে দিয়ে দিচ্ছে কাসুরি মেথি। আর সত্যি বলছি মানে চিকেনটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। তোমরা যদি কেউ মানে রেসিপিটা ট্রাই করে দেখো তো আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের কীরকম লেগেছে। আমাদের কাছে তো দুর্দান্ত লেগেছে। আর আমরা এটা খাবো রুটি দিয়ে। তো আমাদের নরম নরম ফুলকো ফুলকো রুটিও রেডি। আর এখানে আমাদের চিকেন মশলাও পুরো রেডি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমি তো অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি, ভয়েস দিচ্ছি। তো এখন আমার দেখেই মানে কি বলবো বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।